এদিকে সকালের নাস্তার হিসাবে ফুলকো ফুলকো লুচি আপনার ভাইয়ের খুবই পছন্দ। আর একদিকে হাঁসের মাংস ধোয়া পাকলা করছিলাম। আজকে হাঁসের মাংস, ফুলকো ফুলকো লুচি। আর আমি আজকে সারাদিন কি করলাম, আর টোনামোনার ঘর তো আমার পরিষ্কার করতেই হবে আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে। সরি, আবার টুপিও পরে আছি, দেখেন টুপি, মানে এই টুপিগুলো কে কে পরেছেন বলেন তো একটু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। অরিজিনালি সকালে উঠে যে কাজগুলো থাকে, আমি তো পাক্কা একটা রাঁধুনি এবং সংসারী একটা মেয়ে, ঠিক আছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে, টিকটকের যে ঢঙ্গুলা দেখেন সেগুলোর মাঝে কিন্তু আমি কাজও করি। এদিকে লুচি বানাইতেছিলাম সকালবেলা উঠে, আর ফুলে ফুলে যাচ্ছিল। আর লুচি মনে হচ্ছে ভাজি ভাজি, কারণ কি জানেন, যে কোনো কাজই যদি আপনি সফলতার মাধ্যমে করতে পারেন তাহলে দেখবেন করতে ইচ্ছে করবে। সেটা হলো রান্না হোক, নিজের পরিশ্রম হয়, নিজের চাকরি জায়গা হোক এবং নিজের কেরিয়ার হোক। সেটাই যখন সফলতার দিকে চলে যেতে থাকবেন তখন মনে হবে করতেই থাকি। সেই রকম লুচি বানাইতে লাগে ফুলছে, তাই মনে হচ্ছে করতেই থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেল। হাঁসের মাংস রান্না করবো, হাঁসের মাংস ধুয়ে রাখছিলাম। আপনার ভাইয়ের খুবই পছন্দ হাঁসের মাংস লুচি, এই জন্য। আর ওর আসলে গোস্তই পছন্দ। এক কথায় মাংস আমরা স্টাইল ভাবে বলি, গোস্ত বলাটা খুবই ভালো, মানে গোস্ত, ঠিক আছে। তো গোস্তটা আপনার ভাইয়ের খুবই পছন্দ। যেই দিনই হোক না কেন ওর মাংস হলে হবে, এটা হাঁস হোক, মুরগি হোক, আর গরু হোক। হাঁসের মাংস রান্না করলাম, সাথে লুচি তো আগে রান্না করে ফেলছি। আর মেয়েদের ডেলি রুটিন থাকে। আর এদিকে আপনার ভাই রান্না করলে আগে টেস্ট করবে যে সিদ্ধ হয়েছে কিনা, ওরা আবার বেশি সিদ্ধ খায় না। এদিকে খাওয়া দাওয়া শেষ দুপুরের। আমি খাবার ভিডিওটা খুবই কম ভিডিও করি। তো এইদিকে আমি আসছি বাদামি লেবু নিয়ে। ছোটবেলাতে মানে কি করতাম, ছোটবেলাতে বাদামি লেবু কাটলে বলতাম যে টুপি যেন থাকে, একটা ভেঙে গেলে খুব মন খারাপ হতো, টুপি আর পড়তে পারতাম না। হ্যাঁ, তো এখনই যে আমি নিজে নিজে করছি, একটা টুপির কানও বা মাথা কোনোটাই ভাঙি নাই। তো টুপি পরে মাথায় অনেক মজা করছিলাম। মানে একা একা থাকি, যেটা করতে ইচ্ছা করে। এদিকে আপনি ভ্যাগ ডাকে নিয়ে এসেছি, তাতে বাদামি লেবুটা মেখে দাও, কারণ আমি ঝাল দিয়ে মাখাইতে পারি না। এদিকে খাওয়া দাওয়া শেষ, কিন্তু ময়লাগুলো কিন্তু আছে, এটা কিন্তু আমাকে। এদিকে আমার টোনামোনার বাসাটা পরিষ্কার করতে হবে, তো এই জন্য খাবারের পানিগুলো চেঞ্জ করছিলাম। আমি প্রতিদিনই খাবার এবং পানি চেঞ্জ করে দিই, কারণ সব কিছুরই যত্নের প্রয়োজন আছে। যত্ন ছাড়া কেউ থাকবে না, সেটা পশু পাখি হোক, জীবজন্তু হোক, আর নিজের ভালোবাসার মানুষ হোক, তাই না। আমার বাড়িতে নতুন সদস্য হলো টোনামোনা, একদম সেই রকম ভাবে ওকে ভালোবাসি এবং খাবার দাবার যত্ন। সকালবেলা উঠে আগে চিন্তা করি তাকে খাবার দিতে হবে কিনা, সে খেয়েছে কিনা, আগে দেখি, তারপর সকালটা আমার শুরু হয়ে যায়। তো এদিকে অনেক হাগু করে রেখেছে, তাই পরিষ্কার করতে হবে, এই জন্য এটা পরিষ্কার করছি। মানে সকাল উঠেই একদম পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন নিয়ে ভিডিওটা বানাইছি। হ্যাঁ, আবার নতুন করে একটা কাগজ বিছাই দিচ্ছিলাম। হ্যাঁ, যেটা হাগু করার জায়গা, এটাতে কাগজ দিলে কি, কাগজটা উপর থেকে ফেলাই দিলাম, তাহলে আমার পরিষ্কারের জন্য খুব ভালো হয়। এটাই হলো পাক্কা গৃহিণী এবং পাক্কা মা, পাক্কা সন্তান, পাক্কা সব কিছু মানুষের একটা মানে বৈশিষ্ট্য, ঠিক আছে। বুদ্ধি থাকলে সব কিছু করা যায়। এদিকে খাবার 2-3 দিনে হয়ে গেছে, দেখতেছি অনেকগুলো খাবার দিয়েছিলাম, সে খাচ্ছে আবার নষ্টও করছে। তাই আজকে আমি চিন্তা করছি অল্প করে খাবার দিব। আর তার জন্য তো একটা ঝুনঝুনি করে রাখছি, তারা অনেক মজা করে এর মধ্যে থাকে। তো ওকে নিয়েই দিন চলে যায়। এদিকে কাজকর্ম, সংসার এবং ভিডিও বানানো, সব শেষে মনে করেন সব কিছুর মাধ্যমে নিজেকে বেঁচাই রাখি, ভালো রাখি। আর যেটাই করি না কেন সবসময়ের জন্য চিন্তা করি যে মানুষের মন কেমনে জয় করতে পারবো, মানুষের ভালোবাসা কেমনে আদায় করতে পারবো, তাই না। আসলে এটাই উচিত, যে কয়দিনের দুনিয়া, মানুষের ভালোবাসা সব কিছুরই দরকার আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।